কিউবাকে ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা, উত্তেজনায় ওয়াশিংটন হাভানা। ইরানের সামরিক বিমানকে আশ্রয় দিয়েছে পাকিস্তান, দাবি মার্কিন গণমাধ্যমের। ট্রাম্পের মন্তব্যে নতুন উত্তেজনা, পাল্টা হুঁশিয়ারি ইরানের। পাউরুটি দিয়ে বানানো পোশাকে চমক দিলেন কুইন মার্সিয়া কাম। সবাইকে আমন্ত্রণ নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন নাগরিক বিশ্ব। সাথে আছি আমি আইরিন হাসান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কিউবাকে ঘিরে আবারও বাড়ছে আন্তর্জাতিক উত্তেজনা। নজরদারি বিমান ও নতুন নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটির উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এমনকি কিউবার কাছে মার্কিন রণতরী মোতায়েনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা নতুন সংঘাতের শঙ্কা তৈরি করেছে। ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবাকে ঘিরে বাড়ছে যুদ্ধের শঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক বক্তব্যে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার সরকারের উপর চাপ আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। শুধু কূটনৈতিক চাপ নয়, সামরিক প্রস্তুতির ইঙ্গিতও মিলছে বিভিন্ন পদক্ষেপে। তাই পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যেতে পারে। গত ফেব্রুয়ারি থেকে কিউবার আশেপাশে নজরদারি বিমান চালানো বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া আরেক গণমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনেও বলা হয়, কিউবার সামরিক ও কৌশলগত কার্যক্রম পর্যবেক্ষণে এখন আরও সক্রিয় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। একই সঙ্গে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞাও আরোপ করেছে ওয়াশিংটন। কিউবার পররাষ্ট্রমন্ত্রী এসব পদক্ষেপকে সাধারণ মানুষের বিরুদ্ধে সামগ্রিক শাস্তি বলে মন্তব্য করেছেন। জ্বালানি অবরোধের কারণে দেশটির অর্থনীতি এবং দৈনন্দিন জীবন মারাত্মক চাপে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, পুরো পরিস্থিতি অনেকটা ১৯৬২ সালের কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের মতো উত্তেজনা তৈরি করছে। সে সময় সোভিয়েত ইউনিয়নের পারমাণবিক মিসাইল মোতায়েনকে নিজেদের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখেছিল যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ট্রাম্প জানিয়েছেন, মধ্যপ্রাচ্য থেকে ফেরা একটি মার্কিন রণতরী কিউবার কাছে মোতায়েন করা হতে পারে। ঘনিষ্ঠদের কাছে তিনি নাকি বলেছেন, শুধু রণতরী মোতায়েন করলেই কিউবা আত্মসমর্পণ করবে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। মার্কিন সংবাদ মাধ্যমের দাবি, সম্ভাব্য হামলা এড়াতে ইরানের সামরিক বিমান পাকিস্তানে সরিয়ে নেওয়া হয়েছিল। রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতেই সেগুলো রাখা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হলেও পুরো অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে এবার সামনে এলো নতুন তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলা থেকে বাঁচাতে ইরানের সামরিক বিমানকে নিজেদের ঘাঁটিতে জায়গা দিয়েছে পাকিস্তান, এমন দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে ইরানের বেশ কয়েকটি সামরিক বিমান এবং গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়। এতে করে সম্ভাব্য ইসরায়েলি কিংবা মার্কিন হামলা থেকে সেগুলো নিরাপদ রাখা সম্ভব হয়েছে বলে মনে করা হচ্ছে। সূত্রগুলোর দাবি, পাকিস্তানে নেওয়া বিমানগুলোর মধ্যে ছিল ইরানের বিমান বাহিনীর RC-130 নজরদারি বিমান এবং লকহিড নির্মিত C-130 পরিবহন বিমান। একই সময়ে ইরান তাদের কিছু বেসামরিক বিমান আফগানিস্তানেও সরিয়ে নেয়। তবে আফগানিস্তানে সামরিক বিমান পাঠানো হয়েছিল কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মজার বিষয় হল, পাকিস্তান একদিকে ইরানের বিমান রাখার সুযোগ দিয়েছে, অন্যদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে মধ্যস্থতার ভূমিকাও পালন করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের এক কর্মকর্তা বলেন, নূর খান বিমান ঘাঁটি অত্যন্ত জনবহুল এলাকায় অবস্থিত। সেখানে বিপুল সংখ্যক বিদেশি বিমান অবস্থান করলে তা সহজেই মানুষের নজরে আসত। অন্যদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত এপ্রিলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরই ইরানের বিমানগুলো পাকিস্তানে নেওয়া হয়। ঘটনাটি সামনে আসার পর নতুন করে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যের এই সংঘাতে পাকিস্তান ঠিক কতটা জড়িত। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের সংখ্যা আরও বাড়ছে বলে আশঙ্কা বিশ্লেষকদের। মধ্যপ্রাচ্যে আবারও ভয়াবহ উত্তেজনা। যুক্তরাষ্ট্র আর ইরানের সম্পর্ক এখন বারুদের উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় আগুন লেগে যেতে পারে। সবচেয়ে বড় বিস্ফোরণটা আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর। তিনি ইরানের যুদ্ধবিরতি প্রস্তাবকে প্রকাশ্যে আবর্জনা বলে প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয়, তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি নয়, বরং সংঘাতের সুরই বেশি জোরালো হচ্ছে। এই মন্তব্যের পরপরই তেহরান থেকে আসে কঠিন প্রতিক্রিয়া। ইরানের এক শীর্ষ কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাবের বিরোধিতা করে তখন এটাই প্রমাণ করে ইরান সঠিক পথে আছে। তিনি আরও বলেন, ইরান কখনোই ওয়াশিংটনের সন্তুষ্টি দেখে সিদ্ধান্ত নেয় না। তাদের নীতি স্বাধীন এবং স্পষ্ট। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের হুঁশিয়ারিতে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি বলেন, যে কোনো আগ্রাসনের জবাব দেয়া হবে দাঁত ভাঙা আঘাতে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন সম্পূর্ণ প্রস্তুত এবং যে কোনো ভুল পদক্ষেপের পরিণতি হবে ভয়াবহ। এরই মধ্যে হরমুজ প্রণালী, উপসাগরীয় নিরাপত্তা এবং আঞ্চলিক সামরিক অবস্থান নিয়েও উত্তেজনা আগে থেকেই বিদ্যমান। সেই পরিস্থিতির উপর নতুন করে যুক্ত হয়েছে এই রাজনৈতিক বাকযুদ্ধ, যা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। নাইজেরিয়ার AMVCA অনুষ্ঠানে 500 পাউরুটি দিয়ে তৈরি পোশাক পরে আলোচনায় এসেছেন রিয়েলিটি তারকা কুইন মার্সি আটাং। নিজের বেকারি ব্যবসার প্রচারে এমন ব্যতিক্রমী ফ্যাশন বেছে নিলেও খাবারের অপচয় নিয়ে উঠেছে সমালোচনাও। লাল গালিচায় তারকারা অদ্ভুত সব পোশাক পরে আসেন, এটা নতুন কিছু নয়। কিন্তু এবার যা করলেন নাইজেরিয়ার রিয়েলিটি টিভি তারকা কুইন মার্সি আটাং, যা সবাইকে একদম চমকে দিয়েছেন। কেউ কল্পনাও করতে পারেননি এমন কাণ্ড। কুইন মার্সি হাজির হয়েছেন পুরো পাউরুটি দিয়ে বানানো একটা ড্রেস পরে। শুধু দু একটা না, প্রায় 500 আস্ত পাউরুটি ব্যবহার করা হয়েছে এই পোশাকে। ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার লাগোসে অনুষ্ঠিত আফ্রিকা ম্যাজিক ভিউয়ার্স চয়েস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। এই আয়োজনকে আফ্রিকার সবচেয়ে বড় ফ্যাশন আর বিনোদন অনুষ্ঠানগুলোর একটি ধরা হয়। রেড কার্পেটে নামতেই সবাই তাকিয়ে যায় আটাংয়ের দিকে। মুহূর্তেই তার ভিডিও আর ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন ক্রিয়েটিভ, কেউ বলছেন পাগলামি। তবে এত বড় আর ভারী পোশাক পরে হাঁটা মোটেও সহজ ছিল না। কয়েকজন সহকারী ধরে ধরে তাকে হাঁটতে সাহায্য করেছেন। বিসিসিকে আটাং বলেছেন, এটা শুধু ভাইরাল হওয়ার জন্য না, আসলে তিনি নিজের বেকারি ব্যবসার প্রচারের জন্যই এমন আইডিয়া বেছে নিয়েছেন। তার প্রশ্ন, নিজের ব্যবসা প্রচারের জন্য AMVCর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে? এই অদ্ভুত পোশাকের ডিজাইন করেছেন নাইজেরিয়ার জনপ্রিয় ডিজাইনার টয়িন লাওয়ানি। তবে সবাই কিন্তু প্রশংসা করেননি। অনেকেই বলছেন এভাবে খাবার ব্যবহার করা অপচয়, যদিও সেই অভিযোগ মানতে নারাজ আটাং। ফারজানা নিকিতা, নাগরিক প্রতিদিন। এই ছিল নাগরিক বিশ্বের আজকের আয়োজন। পরবর্তী আপডেট পেতে নাগরিক প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন।